সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। বাকি লোককে মাঠে পাঠাবে, এর আরবি বাক্যটি হবে বাগি নফর ওয়াদ্দি ময়দান। এখানে বাগি অর্থ বাকি, নফর অর্থ লোক, ওয়াদ্দি অর্থ পাঠানো, ময়দান অর্থ মাঠ। বাগি নফর ওয়াদ্দি ময়দান, বাকি লোককে মাঠে পাঠাবে। সম্ভবত সে দেখেছে, এর আরবি বাক্যটি হবে মুমকিন হুয়া নফর সুফ। এখানে মুমকিন অর্থ সম্ভবত, হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, সুফ অর্থ দেখা। মুমকিন হুয়া নফর সুফ, সম্ভবত সে দেখেছে। তুমি একটু ডানে যাও, এর আরবি বাক্যটি হবে ইনতা রুহ শোয়া ইয়ামিন। এখানে ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাওয়া, শোয়া অর্থ একটু, ইয়ামিন অর্থ ডান দিক। ইনতা রুহ শোয়া ইয়ামিন, তুমি একটু ডানে যাও। এখানে কথা বলা উচিত না, এর আরবি বাক্যটি হবে হিনি কালাম মাইসির। এখানে হিনি অর্থ এখানে, কালাম অর্থ কথা বলা, মাইসির অর্থ উচিত না। হিনি কালাম মাইসির, এখানে কথা বলা উচিত না। এখন সব লোক ঘুমাচ্ছে, এর আরবি বাক্যটি হবে আলহিন কুল্লু নফর নোম। এখানে আলহিন অর্থ এখন, কুল্লু নফর অর্থ সব লোক, নোম অর্থ ঘুমানো। আলহিন কুল্লু নফর নোম, এখন সব লোক ঘুমাচ্ছে। সে লোকটির কাজ এলোমেলো, এর আরবি বাক্যটি হবে হুয়া নফর সুগল কিদা কিদা। এখানে হুয়া নফর অর্থ সে লোকটির, সুগল অর্থ কাজ, কিদা কিদা অর্থ এলোমেলো। হুয়া নফর সুগল কিদা কিদা, সে লোকটির কাজ এলোমেলো। বেশি কথা বলো না, কাজ করো। এর আরবি বাক্যটি হবে মাফি গিরগির সবই সুগল। এখানে মাফি গিরগির অর্থ বেশি কথা বলো না, সবই অর্থ করা, সুগল অর্থ কাজ। মাফি গিরগির সবই সুগল, বেশি কথা বলো না, কাজ করো। কোম্পানির অবস্থা ভালো না, এর আরবি বাক্যটি হবে শরিকা হাল মুজেন। এখানে শরিকা অর্থ কোম্পানি, হাল অর্থ অবস্থা, মুজেন অর্থ ভালো না। শরিকা হাল মুজেন, কোম্পানির অবস্থা ভালো না। বামে কিছু কাজ আছে, এর আরবি বাক্যটি হবে ইয়াসার ফি শোয়া সুগল। এখানে ইয়াসার অর্থ বাম দিক, ফি অর্থ আছে, শোয়া অর্থ কিছু, সুগল অর্থ কাজ। ইয়াসার ফি শোয়া সুগল, বামে কিছু কাজ আছে। আর কি দরকার, এর আরবি বাক্যটি হবে এশ আবগা হুয়া নফর। এখানে এশ অর্থ কি, আবগা অর্থ দরকার, হুয়া অর্থ সে বা তার, নফর অর্থ লোক। এশ আবগা হুয়া নফর, তার কি দরকার। আগামীকাল তুমি কোথায় যাও, এর আরবি বাক্যটি হবে বুখরা অয়ন রুহ ইনতা। এখানে বুখরা অর্থ আগামীকাল, অয়ন অর্থ কোথায়, রুহ অর্থ যাওয়া, ইনতা অর্থ তুমি। বুখরা অয়ন রুহ ইনতা, আগামীকাল তুমি কোথায় যাও। তুমি সবসময় বেশি কথা বলো, এর আরবি বাক্যটি হবে ইনতা আলাতুল গিরগির। এখানে ইনতা অর্থ তুমি, আলাতুল অর্থ সব সময়, গিরগির অর্থ বেশি কথা বলা। ইনতা আলাতুল গিরগির, তুমি সব সময় বেশি কথা বলো। এখন 10টা বাজে, এর আরবি বাক্যটি হবে আলহিন সা আশারা। এখানে আলহিন অর্থ এখন, আশারা অর্থ 10, সা আশারা অর্থ 10টা বাজে। আলহিন সা আশারা, এখন 10টা বাজে। তুমি আমার রুমে যাও, এর আরবি বাক্যটি হবে ইনতা রুহ আনা গোরফা। এখানে ইনতা অর্থ তুমি,
রুহ অর্থ যাওয়া, আনা অর্থ আমার, গোরফা অর্থ রুম। ইনতা রুহ আনা গোরফা, তুমি আমার রুমে যাও। তুমি একটা বোকা, এর আরবি বাক্যটি হবে ইনতা মুখ মাফি। এখানে ইনতা অর্থ তুমি, মুখ মাফি অর্থ বোকা বা বুদ্ধিহীন। ইনতা মুখ মাফি, তুমি একটা বোকা। এটা দেন আমি দেখি, এর আরবি বাক্যটি হবে জিব হাদা আনা শুফ। এখানে জিব হাদা অর্থ এটা দেন, আনা অর্থ আমি, শুফ অর্থ দেখা। জিব হাদা আনা শুফ, এটা দেন আমি দেখি। এখানে প্রচুর পরিমাণে আছে, এর আরবি বাক্যটি হবে মজুদ হিনা জিয়াদা। এখানে মজুদ অর্থ আছে, হিনা অর্থ এখানে, জিয়াদা অর্থ বেশি বা অনেক। মজুদ হিনা জিয়াদা, এখানে প্রচুর পরিমাণে আছে। তোমার সাথে কে আছে, এর আরবি বাক্যটি হবে মিন মজুদ সাওয়া সাওয়া ইনতা। এখানে মিন অর্থ কে, মজুদ অর্থ আছে, সাওয়া সাওয়া অর্থ সাথে, ইনতা অর্থ তোমার। মিন মজুদ সাওয়া সাওয়া ইনতা, তোমার সাথে কে আছে। আগামীকাল তুমি পাবে, এর আরবি বাক্যটি হবে বোখরা হাতছাল ইনতা। এখানে বোখরা অর্থ আগামীকাল, হাতছাল অর্থ পাওয়া, ইনতা অর্থ তুমি। বোখরা হাতছাল ইনতা, আগামীকাল তুমি পাবে। কয়টা কিনবেন, এর আরবি বাক্যটি হবে কাম হাব্বা স্ত্রী। এখানে কাম অর্থ কত, হাব্বা অর্থ পিস, স্ত্রী অর্থ কেনা বা ক্রয় করা। কাম হাব্বা স্ত্রী, কয়টা কিনবেন। তুমি বলো কত টাকা দিবে, এর আরবি বাক্যটি হবে ইনতা গুল কাম ফুলুস জিব। এখানে ইনতা অর্থ তুমি, গুল অর্থ বলা, কাম ফুলুস অর্থ কত টাকা, জিব অর্থ দেওয়া। ইনতা গুল কাম ফুলুস জিব, তুমি বলো কত টাকা দিবে। আজকে কি তোমার কাজ নাই, এর আরবি বাক্যটি হবে আলিম সুগল মাফি ইনতা। এখানে আলিম অর্থ আজ, সুগল অর্থ কাজ, মাফি অর্থ নেই, ইনতা অর্থ তোমার। আলিম সুগল মাফি ইনতা, আজকে কি তোমার কাজ নাই। তুমি রাগ করো কেন, এর আরবি বাক্যটি হবে লেশ জালান ইনতা। এখানে লেশ অর্থ কেন, জালান অর্থ রাগ করা, ইনতা অর্থ তুমি। লেশ জালান ইনতা, তুমি রাগ করো কেন। 1 কেজি মুরগি দিন, এর আরবি বাক্যটি হবে জিব অহেদ কিলো দিজাজ। এখানে জিব অর্থ দেওয়া, অহেদ অর্থ 1, কিলো অর্থ কেজি, দিজাজ অর্থ মুরগি। জিব অহেদ কিলো দিজাজ, 1 কেজি মুরগি দিন। খেজুর কেজি কত টাকা, এর আরবি বাক্যটি হবে তামুর কিলো কাম ফুলুস। এখানে তামুর অর্থ খেজুর, কিলো অর্থ কেজি, কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা। তামুর কিলো কাম ফুলুস, খেজুর কেজি কত টাকা। আমি তাকে বলি নাই, এর আরবি বাক্যটি হবে আনা মাইগুল হুয়া নফর। এখানে আনা অর্থ আমি, মাইগুল অর্থ বলি নাই, হুয়া নফর অর্থ তাকে। আনা মাইগুল হুয়া নফর, আমি তাকে বলি নাই। আমি কাপড় কিনতে চাই, এর আরবি বাক্যটি হবে আনা এবি ইস্ত্রি মালাবিস। এখানে আনা অর্থ আমি, এবি অর্থ চাওয়া, ইস্ত্রি অর্থ কেনা, মালাবিস অর্থ কাপড়। আনা এবি ইস্ত্রি মালাবিস, আমি কাপড় কিনতে চাই। তুমি কত পিস নিতে চাও, এর আরবি বাক্যটি হবে কাম হাব্বা এবি ইনতা। এখানে কাম অর্থ কত, হাব্বা অর্থ পিস, এবি অর্থ চাওয়া, ইনতা অর্থ তুমি। কাম হাব্বা এবি ইনতা, তুমি কত পিস নিতে চাও। তুমি একটু কম পাবে, এর আরবি বাক্যটি হবে ইনতা হাতছাল শোয়া নাগেস। এখানে ইনতা অর্থ তুমি, হাতছাল অর্থ পাওয়া,
শোয়া নাগেস অর্থ একটু কম। ইনতা হাতছেল শোয়া নাগেস, তুমি একটু কম পাবে। কিন্তু আসলটি পাবে না। এর আরবি বাক্যটি হবে লেকিন মাই হাতছেল আসলি। এখানে লেকিন অর্থ কিন্তু, মাই হাতছেল অর্থ পাবে না, আসলি অর্থ আসল। লেকিন মাই হাতছেল আসলি, কিন্তু আসলটা পাবে না।